কাজীদা মারাত্মক একটা দিক তুলে ধরলেন দেবাশিস দা, যে আসলে এটা একটা স্ক্যাম, অন্য কিছু নয়, ভোটের আগে টাকা তোলো। কাজীদা দেখুন, আমি মাননীয় হয়ে কিছু বলি, বলুন। এত দিচ্ছি, আমি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিই, ওটা 2000 টাকা করে দেবো, ভোট হয়ে যাবে। তো 5000 টাকা দিচ্ছি, এত দিচ্ছি, তবুও শুধু দাও 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 দাও। তোদের হয় না, তোদের হয় না, দাও 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 দাও। এই মুহূর্তে যে শিশুটি বাংলায় ভূমিষ্ঠ হলো, সে হয়তো কবিতার সুরে বলবে, জন্মেই দেখি ক্রুদ্ধ বঙ্গভূমি, আমি এখন 69,000 টাকা লোন নিয়ে জন্মালাম, মনে সুখ নেই তার। তারপরে মাননীয় আরও খরচা করবেন, আরও যাতে লোন বাড়ে, 13,440 কোটি টাকা উনি খরচা করবেন। এত দিচ্ছে, দাও দাও দাও, মাত্র মাত্র মাত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, মাননীয় যেটা বলেছে ভাবের ঘরে চুরিটা আমরা ধরতে পেরেছিলেন জানি না, উনি বলেছেন শুধু 5000 টাকা দিচ্ছে না, উনি কন্যাশ্রী দিচ্ছেন, মিড ডে মিল দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, XYZ যত দুনিয়া শ্রী দিচ্ছেন। একটু মাননীয়াকে বলি, আমরা না একটু লেখাপড়া জানা লোক, মাননীয়া, আচ্ছা যে পরিযায়ী শ্রমিকগুলো অন্য রাজ্যে আছে, আমি তর্কের খাতিরে আপনার কথাই মেনে নিলাম, তাদের 90% পরিযায়ী শ্রমিকদের স্ত্রী, কন্যা, বাচ্চা সব এই পশ্চিমবঙ্গেই থাকে, তারা এগুলো পায় অটোমেটিক্যালি। এবার ওরা ওখানে 50,000 টাকা ইনকাম করতো, আপনি ওদের বসিয়ে বসিয়ে 5000 টাকা দেবেন, তাই তো? তাহলে বসিয়ে বসিয়ে 5000 টাকা ওরা করবে কি? ওরা কি লাঠিয়াল বাহিনী হবে? ওরা কি ভোটের সময় দাঙ্গা করবে? খুব ঠান্ডা। আচ্ছা আরেকটা কথা বলতে হবে, চাকরি পেয়ে যাওয়া পর্যন্ত। আচ্ছা চাকরি পেয়ে যাওয়া মানে ধরুন আপনার বাড়িতে একটা রাজনীতি কাজ করছে, ধরুন একদিন কাজ পেয়েছে, তার কি চাকরি পেয়ে গেছে? সেইটাই তখন বলবে যে আমার দল করো তুমি, তবে তুই 5000 টাকা পাবে। হয়ে গেছে, সময় শেষ। যে সময়সীমাটা মাত্র 1 বছর, 1 বছরের মধ্যে যা করার করে নিতে হবে। এটা 1 বছরের প্রকল্প, তার মধ্যে মোটামুটি 13,000 কোটি সরিয়ে দেওয়া হলো। 13,000 কোটি দিয়ে অন্য দেশের নাগরিককে আপন করে নেওয়া হলো, 13,000 কোটি দিয়ে নিজের ক্যাডারের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হলো, 13,000 কোটি দিয়ে আইওয়াশ করা হলো, আরও আমাদেরকে দেনার মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। নতুন ছক মাননীয়া, কিন্তু মানুষ বুঝতে পারছে বোধহয়। সময় শেষে বিরতি নিয়ে ফিরে আসছি, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।